হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। বন্ধুরা, আমার ভিডিওটি তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা আমার নতুন ভিডিও দেখছো, আমার প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা, জানো তো এটা অনেক দিন আগেকার ভিডিও, তা আমার এটা পোস্ট করা হয়নি, কারণ আমি অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, এখনও পর্যন্ত যাচ্ছি। সেই জন্যে আমি ঠিক মতন ভিডিও পোস্ট করতে পারছিলাম না। তা আমি সেই জন্যে পোস্ট করতে পারছিলাম না বলে আমার ভিডিও আমার রিচ ডাউন হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি তোমরা দেখো। এটা অনেক দিন আগেকারের ভিডিও। আর আমরা বেরিয়েছিলাম দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে দর্শন করতে। জানো তো বন্ধুরা, আমরা কিন্তু এই দিনে বেরিয়েছিলাম বড় মাকে দর্শন করতে, কিন্তু আমার কপালে নেই বড় মাকে দর্শন করার। বড় মা আমাকে ডাকেনি, আমি ভাবলে হবে? তা যাই হোক, বড় মা যখন ডাকবে তখন নিশ্চয়ই যাব আমি। আর তার জন্য চলে এলাম দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে দর্শন করতে। তা চলো, আমরা চলে এসেছি পুজো দিতে, কিন্তু সেই সময় ভিডিও করা হয়নি। তোমরা তো জানো যে দক্ষিণেশ্বরের মন্দিরে ভিডিও করা নিষেধ, ফোন সঙ্গে করে নেওয়া যাবে না। তা দক্ষিণেশ্বরে ভবতারিণীকে দর্শন করার পরে চলে আসলাম আদ্যা মন্দির। আদ্যা মন্দিরে এসে ওখানেও পুজো দিলাম। ওখানে পুজো দেওয়ার পরে এবারে তো ভোগ খেতে হবে, ভোগ না খেলে কি করে হবে, তাই তো? মায়ের কাছে এসেছি, ভোগ খাবো না? তা আমি, অনুষ্কা, মা দাঁড়িয়েছিলাম, দিদি কুপন কাটছিল। তা সেই ফাঁকে আমরা একটু ঘুরে নিচ্ছিলাম। তা চলো আমরা ভোগ খেয়ে নিই। জানো তো, এখন এত ভালো হয়ে গেছে এখানে, আগেও ভালো ছিল, কিন্তু আমি অনেক দিন পরে মন্দিরে এসেছি অনেকবার, কিন্তু আদ্যা মন্দিরে ভোগ খেতে এইটা নিয়ে দুবার, জানো তো। আর আগে নিচে বসে খাওয়াতো, এখন তো ভালোই বসার জায়গা করেছে। আর জানো তো, এখানে খাওয়ার সময় আমার এত হাসি লাগছিল, কারণ অনুষ্কা এত বকর বকর করছিল। আর ওর তো শেষ হচ্ছে না, ও তত তাড়াতাড়ি খেতে পারছে না, আর ওরা এত ফাস্ট ফাস্ট দিচ্ছে, কি বলবো। আমি ওকে বলছি, শোন, এটা তো বাড়ি না, বুঝেছিস তো, কারণ এখানে অনেক লোকে খেতে আসবে। আমরা ওঠার পরে এখনও এখানে চলবে অনেকক্ষণ ধরে, এরকম খাবার ভোগ বিতরণ করার চলবে। তা তাড়াতাড়ি খা, ওরা যেরকম তাড়াতাড়ি দিচ্ছে তুইও তাড়াতাড়ি খা। তা ও না পুরো খেতে পারিনি অত তাড়াতাড়ি করে। তা আমরা ওখান থেকে বেরিয়ে এসে এবার যাচ্ছি আমরা বেলুড় মঠ। ও তো খুব খুব খুশি, জানো তো, এত খুশি, কারণ হচ্ছে ও না তেমন বাড়ি থেকে বেরোতে পারে না। ও কেন, আমিও বেরোতে পারি না। আর আমার দিদি যেহেতু বেরোতে পারে না, কারণ সেই জন্য ও বেরোতে পারে না। এখন ও বড় হয়েছে, আমি যদি কোথাও যাই ওকে একটু সঙ্গে করে নিয়ে যাই। তা ও এত খুশি হয়েছে, দেখো ও কত আগে আগে চলে যাচ্ছে। ওকে শুধু বলছি যে অত আগে যাস না, তুই আমার সঙ্গে সঙ্গে থাক। না, ও আগে আগে যাবে। আর ওর একটা কি ওর সমস্যা আমি জানি না। ও স্কুল থেকে যখন বাড়ি যায় ট্রেনে করে, ওর মা আছে, ও আগে ছুটবে। মা যদি না ট্রেনে উঠতে পারে, ও ট্রেনে উঠে যাবে, ঠিক আছে? এই সমস্যাটা ওর আছে, যেখানে যাবে ও তাড়াতাড়ি কাজ করবে। তা আমরা চলে আসলাম বেলুড় মঠে। আর এখানে জানো তো 4টের সময় খোলে, আর আমরা এখানে 2:30-এর দিকে চলে গেছিলাম। এবারে আগে যেরকম এই গেট খোলা থাকতো, বাইরে ওখানে ঘোরা যেত, বাগান দেখা যেত, নদীর পাড়ে বসা যেত। এখন তো ওগুলো সমস্ত বন্ধ করে দিয়েছে, পুরো গেট দিয়ে দিয়েছে। এবার অতক্ষণ বাইরে থাকার বাইরে রাস্তায় কোনো বসারও সেরকম জায়গা নেই। তা মার ভালো লাগছিল না, মা বলছে আমার শরীরটা ভালো লাগছে না। তা আমি অনেক ঘুরেছি, এখানে অনেক বাড়ি এসেছি, কিন্তু অনুষ্কা আসেনি। তা অনুষ্কাকে বললাম, তুই রাগ করিস না, মামিরা যখন আসবে তখন নাহলে আবার একদিন আসবো। সেই জন্য আবার রিটার্ন আসতে হচ্ছে। তাই আমরা এখন রিটার্ন চলে আসছি এপারে। তা বলছে ঠিক আছে, আমি কিন্তু এক্ষুনি বাড়ি যাব না, তাহলে আমাকে ওখানে একটু ঘোরাতে হবে। তা বললাম ঠিক আছে, একটু ঘুরে নে, তারপরে চলে যাব। সেই জন্য আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে, যাচ্ছি গঙ্গা ঘাটের দিকে, ওকে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসবো। আর এখানে এসে এনাদেরকে দেখে আরও বেশি খুশি হচ্ছে। বলছে আমি কলা খাওয়াবো, কোথায় কলা পাবো তখন ওখানে। তারপরে বলছে আমি বিস্কুট খাওয়াবো, এইসবগুলো বলে যাচ্ছে। আর এদেরকে দেখে খুব আনন্দ পাচ্ছে।
বললাম যে ছোট যেটা আছে পুচকে ওকে কি নিয়ে যাবি বাড়িতে? হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো, যদি মানে আমাকে ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও তো আমরা কি নিয়ে যাবো। এই যে এই পুচকেটাকে বলছিল নিয়ে যাবো। অনেকগুলো ছিল জানো এখানে, তোমরা তো এসেছো দক্ষিণেশ্বরে, তোমরা তো দেখেইছো। তো আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি, ও এখানে না ও স্নান করবে, তা আমরা তো কিছুই নিয়ে আসিনি স্নান করবে বলে পড়ার জন্য, যেহেতু আমাদের তো যাওয়ার কথা ছিল বড় মায়ের কাছে, আমরা তো চলে এসেছি দক্ষিণেশ্বরে মায়ের কাছে। তা ও নামবে বলছে ঠিক আছে, আমি এতটাই নামি আরও নামতে চাইছিল, তা বললাম তোর তো জামা ভিজে যাবে, তুই কিছু নিয়ে আসা হয়নি, আর সবাই স্নান করছে যেহেতু ও আর থাকতে পারছে না। তা আমাদের ম্যাডাম খুবই রেগে গেছিলো, তা ওকে বোঝালে ও বোঝে, ও খুব বুঝদার। ওকে বলা হয়েছিল যে দেখ বড় মায়ের কাছে তো যাবো বলেছিলাম, আমরা তো এখানে হঠাৎ চলে আসলাম, আমরা যদি জানতাম এখানে আসবো তাহলে আমরা কিছু রেডি করে আনতাম, তুই স্নান করতিস, তা এর পরের বারে যখন আসবো তুই স্নান করবি, যতক্ষণ তুই থাকবি আমরা তোকে কেউ কিছু বলবো না। তা তখন রাগটা কমেছে ম্যাডামের, খুব আনন্দ করছে তারপরে বলার পরে। আর এই ভিডিওটা না পুরোই বলতে গেলে আমাদের অনুষ্কাই করেছে, যেরকম পেরেছে সেরকম করেছে। তা বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক করে দিও, আমার পাশে থেকো। আর বন্ধুরা আর বেশি বকবক করবো না, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই বাই।